আহমদ বিন হাম্বল কি বলছে, বলে কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে কুরআন আল্লাহর মাখলুক নয়। হুজুরকে ঘিরে ফেলেছে, বেঁধে ফেলেছে। বাদশা তো, রাজা, তাদের তাকত ওখানে। ঘিরে বাগদাদের চকে হুজুরকে বেঁধে ফেলেছে, বাগদাদের চকে হুজুরকে বেঁধে ফেলেছে। বেঁধে আর তাজা তাজা জখম দেওয়ার জন্য 40টা জাল্লাদকে নিয়েছে। আর হুকুম দিয়েছে যে এক একটা জাল্লাদ 2টো করে চাবুক মারবে। কটা করে? 2টো করে চাবুক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এক একটা জাল্লাদ 2টো করে চাবুক মারে, সরে যায়। আবার একজন জাল্লাদ আছে, আবার 2টো চাবুক মারে। কারণ একটা জাল্লাদ যদি 80টা চাবুক মারে, প্রথমে যে জোর থাকবে 80 নম্বরে সেই জোর থাকবে না। তাজা জখম দিবার লেগে, তাজা জখম দিবার জন্য সে কি করলো, তাজা তাজা জখম দিবার লেগে এক একটা জাল্লাদ 2টো করে চাবুক মারে। মারতে 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 40টা জাল্লাদ 80টা চাবুক মেরেছে। যখনই 80টা চাবুক মেরেছে, আহমদ বিন হাম্বল যখন একটু ফারেক হয়েছে, 80টা চাবুক মেরে যখন একটু সরে এসেছে, আহমদ বিন হাম্বল, লোক তো ঘিরে আছে, ইমাম সাহেবকে কেন মারছে, আহমদ বিন হাম্বলকে কেন মারছে, লোক কিছুই জানে না, লোক কিছুই জানে না। আহমদ বিন হাম্বলকে যখনই চাবুক মেরে একটু ফারেক হয়েছে, যখন একটু সময় পেয়েছে, হুজুর আবার চিৎকার করে বলে, হে ভাই সকল, হে মানব মণ্ডলী, যারা জানুনি জেনে নাও, যারা শুনুনি শুনে নাও। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আর আমি আহমদ বিন হাম্বল বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। যেটা হবে না সুবহানাল্লাহ। রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়। একবার জোরে বলেন। মুসলমান, আহমদ বিন হাম্বলের ছেলে এলো আব্দুল্লাহ, হুজুরের ছেলে আব্দুল্লাহ। সে বলে, আব্বাজান, আপনি তো জানেন, আপনি তো মাসলা জানেন, আপনি তো ফতোয়া জানেন যে জান বাঁচানো ফরজ, আপনি বলে দেন না। আহমদ বিন হাম্বল বলে, কি করে বলবো? একটা চাদর, একটা চোর এসেছে, চোর এসে আমার কানে কানে বলেছে, হে আহমদ বিন হাম্বল, চুরি করার জন্য আমাকে সারা জীবনে 18,000 চাবুক মারা হয়েছে, 18,000। তুমি যেন 80টা চাবুক খেয়ে হক ছেড়ে দেবে না। আমি 18,000 চাবুক খেয়ে হক চুরি বন্ধ করিনি, 18,000 চাবুক খেয়ে চুরি বন্ধ করিনি। তুমি যেন 80টা চাবুক খেয়ে হক ছেড়ে দেবনি। বলে ওই চোরের কথা আমাকে আরো সিধা করে দিয়েছে, আহমদ বিন হাম্বল মরে যাবে, হক ছেড়ে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা এসেছে, কানে কানে বলছে, এ আহমদ বিন হাম্বল, কানে কানে এসে বলছে, মুতাসিম এসে বলে যে কানে কানেই আমার বলে দে যে কুরআন আল্লাহর মাখলুক, মেনে নেবো, তোকে ছেড়ে দেবো। আহমদ বিন হাম্বল বলে, এরকম কানে কানে কথা আহমদ বিন হাম্বল নয়। আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। ও কানে কানে রাজা বাদশা কি বলেছে ও শুনবো না। আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। একবার জোরে বলেন। মুসলমান, আহমদ বিন হাম্বলকে যখন মেরে জোর জবরদস্তি করে হলো না, তখন বাদশা কি করলো, 1 লাখ দিনার টাকা, জোর দিয়ে হলো না, টাকা 1 লাখ দিনার আহমদ বিন হাম্বলকে দিয়ে তোহফা পাঠিয়ে বলছে, রাজার তরফ থেকে তোমাকে তোহফা দিয়েছে। আহমদ বিন হাম্বল বলছে, এ টাকা আমি নেবো না, ফেরত দিকে যাও, রাজার পয়সা রাজাকে ফেরত দাও। তখন রাজা বলে পাঠিয়েছে যে তোমার কাছে, তোমাকে নিতে হবে না, তুমি টাকা তাহলে গরিবদের দিয়ে দাও। তখন আহমদ বিন হাম্বল বলে, তো রাজাকে যে বলবি যে ফকিরের কাছে ফকির আসে না, রাজার দরবারে বেশি ফকির যায়। আহমদ বিন হাম্বলের দরবারে যে ফকির, যত না ফকির আসে, রাজার দরবারে আরো বেশি ফকির আসে, রাজাকেই দিতে বল পয়সা। আহমদ বিন হাম্বল তোর পয়সায় হাত দেবে না। মুসলমান, যারা কোরআনের জ্ঞান পেয়ে যায়, যারা ইসলামের জ্ঞান পেয়ে যায়, হাক্কানি আলেম যারা হয়, কোন দিক থেকে তাদের ঘরে নিচয় নামানো যায় না, কোন দিক থেকে পথ ভ্রষ্ট করা যায় না, কারণ তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআনের শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের ছেলেগুলোকে আলেম বানাতে হবে। আমাদের ছেলেগুলো আমাদের ঘরে ঘরে ওয়ারাসাতুল আম্বিয়া বানাতে হবে। গ্রামে গ্রামে ওয়ারেস তৈরি করতে হবে নবীর। আজ গ্রামে গ্রামে বেপরদা ভরে গেছে, বলার লোক নেই। আমি মাপ চেয়ে নিচ্ছি, আলেম আছে গ্রামে, আলেম আছে, আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু বলে না। আমি ওই সব আলেমগুলোকে বলছি, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে। কিয়ামতে জিজ্ঞাসা করবে, তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার মসজিদের পাশে
বেপরদা হয়ে মেয়েরা ঘুরবে, আর তুমি বক্তব্যই বলবে না যে বেপরদা যারা ঘুরে, মেয়ে যেগুলো ঘুরে ঘুরে বেড়ায়, এ থাকায় সে থাকায় তিনি থাকান, ও যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে যাচ্ছে, এই কথা তার কানে পৌঁছাতে হবে। আর চতুর্দিকে লোন ভরে গেছে, সুদ ভরে গেছে, 100-র মধ্যে 90টা বাড়িতে সুদ হয়ে গেছে, হয় বন্ধনের লোন, না হলে সংখ্যালঘু লোন, না হলে এলআইসি, না হলে বাইকে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, হোম লোন, তারপরে জমি বন্ধক, সোনা বন্ধক, ভরে গেছে, সুদের ভরে গেছে। আর হুজুর বলেছেন যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়, তার সবচেয়ে ছোট গুনাহ যেটা নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ মিন জালিক, নিজের মায়ের সাথে জেনা করা। কে বলবে লটারির টিকিট ভরে গেছে? আলেম তৈরি করেন ছেলেগুলোকে, আলেম তৈরি করেন। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক কোরআনে বলছে, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। বাঁচাবে কি করে? তার জ্ঞান থাকলেই তো সে বাঁচাবে। কি করে সম্মান দেবে? জ্ঞান থাকলেই তো সম্মান দেবে। জেনে রেখে দেবেন, এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে। এলেম যদি না থাকে মানুষ দু পায়ে জানোয়ার হয়ে থাকে। এলেম যদি না থাকে মানুষ দু পায়ে, বলেন না কি, জানোয়ার হয়ে থাকে। একমাত্র কুরআন হাদিসের জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান, আল্লাহর হুকুম, নবীর হুকুম, উলিল আমরের নির্দেশ, এগুলোই মানুষকে আসল মানুষ বানায়, মানুষকে আসল সত্যিকারের আল্লাহর বান্দা বানায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের বান্দা বানানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে মাদ্রাসার দিকে, আমাদের খেয়াল রাখতে হবে মক্তবের দিকে, আমাদের খেয়াল রাখতে হবে বাড়ির ছেলেগুলোর দিকে। বাচ্চাগুলোকে কোরআনের দিকে উৎসাহিত করেন, তাদের করে কোরআন শিখান, বানান তাকে মাস্টার, বানান ইঞ্জিনিয়ার, বানান। আপনি তাকে ইবতিদাই তাকে তো দিতে হবে। উজু কিভাবে করতে হয় যদি জ্ঞান না থাকে, হায়েজ নেফাস, মেয়েদের একটা আল্লাহ খাস আইয়াম করেছে না করেন প্রতি মাসে মাসে? মেয়েদের একটা খাস আইয়াম থাকে না? হ্যাঁ, 3 দিন 9 দিন এরকম খাস আইয়াম থাকে না, 7 দিন। এই যে হায়েজের যে ব্যাপারটা আছে, তার একটা জ্ঞান আছে। হ্যাঁ, তার জ্ঞানটা তাকে দিতে হবে, আর নাহলে তো সে তো হারাম খাবে, তুমিও হারাম, তোমাকেও হারাম খাওয়াবে। জেনে রেখে দেবে, পেট এমন জিনিস, শরীরের মধ্যে হারাম ঢুকে গেলে সেজদা দিয়ে দিয়ে কোমর যদি ধনুক হয়ে যায়, আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল সার হয়ে যায়, মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না, একটা রোজা কবুল করবে। পেট পরিষ্কার করতে হবে, হারাম খেলেই হবে যেখানে সেখানে। অতএব আমাদের ছেলেগুলোকে প্রথম ইবতিদায়ী জ্ঞানটা দেন, অন্তত সে যেন দেখে কোরআনটা পড়তে পারে, দেখে কোরআনটা পড়তে পারে। তারপরে উজুর জ্ঞান, পাক নাপাকের জ্ঞান। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ফরজ গোসল করতে পারে না অনেকে, ফরজ গোসল জানে না। গরু ছাগল কুকুর বিড়াল এরা তো নিজেরা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নিজেরা শরীর নাপাক হয়, ওরা নাপাক। ওই আমি বলছি না মাইকে, আপনারা বুঝতে পারছেন, আমার লজ্জা লাগছে বলতে, ওই জন্য বলতে পারছি না। তুমিও শরীরে আল্লাহ পাক যে সিস্টেম তৈরি করেছে, নাপাক হয়ে গেলে আর ওই নাপাক হয়ে ঘুরছ। একটা লোক যখন নাপাক হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, 18,000 মখলুকাত তার লেগে বদদুয়া করে আল্লাহর মওত দিয়ে দেয়, ওকে মেরে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, কারাম করেছে যে আল্লাহ আমাদের মারে নিয়ে বেঁচে রেখে দিয়েছে। কিভাবে ফরজ গোসল করতে হবে এটা শিখার জ্ঞান দরকার, কিভাবে আমাদের উজু করতে হবে তার জ্ঞান দরকার, নামাজ কিভাবে পড়তে হবে তার জ্ঞান দরকার, অন্তত শিখে রাখে। যদি বলেন কি হবে, বুড়ো বয়স হয়ে গেছে, বুড়ো ছেলেগুলোকে পাঠাও না, ওরা মাদ্রাসা থেকে শিখবে, ঘরে যে তোমাদের করে শিখাবে যে আব্বা এইভাবে উজু করতে হয়। হযরত হুসাইন হুজুর, সাহাবা হুজুর, একজন সাহাবা হুজুর উজু করছেন, আল্লাহ মাফ করেন, তো উনার উজুটা একটু ভুল হয়ে গেছে, সমস্যা হয়ে গেল। ইমাম হাসান হুসাইন হুজুর বুঝতে পেরে গেলেন যে উজুটা ভুল হয়েছে। উনি যে ডাইরেক্ট বললেন না যে তুমি উজু ভুল করেছো, না, রাসূলের সাহাবা, এই আখলাক দেখেন, চরিত্র দেখেন। হুজুর গিয়ে বললেন, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর গিয়ে বললেন যে চাচা যান, আমার নানা জানের সাহাবা, আপনি তো রাসূলুল্লাহ সোহবতে থাকেন, সবসময় হুজুরের সাথে অনেকদিন ছিলেন, আমরা একটু উজু করছি, দেখেন তো আমাদের উজুটা হচ্ছে না হয়নি। দেখছেন আখলাক দেখেন। উনি বললেন যে তোমার উজু ভুল হয়েছে, উনি বললেন যে আমরা উজু করছি, দেখেন তো আমাদের উজুটা ঠিক হয়েছে নাকি। উজুটা পুরা করলেন, হুজুর বললেন তোমার উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে। সাহাবা বুঝতে পেরে গেলেন যে বলেন, হ্যাঁ হাসান হুসাইন, তোমার উজু ঠিক হয়েছে, আমার উজু ভুল হয়েছে।
ছেলে বাপকে শিখায় মানে বেয়াদবি করে না, না, আদবের সঙ্গে। আব্বা জান, হুজুর বলছিলেন যে জোহরের নামাজ 12 রাকাত। আব্বাজান হুজুর বলেন জোহরের নামাজ 12 রাকাত, কি কি শুনবেন? 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা ওটা পড়তে হবে, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, এটাও সুন্নতে 2 রাকাত নফল। তুমি বলছো আব্বাও শিখে লিখছে যে জোহরের নামাজ 12 রাকাত, সুন্নত ফরজ, সুন্নত নফল। আখলাকের সাথে শিখাতে হবে তো। বলেন জাকামদানি হচ্ছে মাথার কাছে, কে কার ঘরে যায়? কে কার ঘরে যায়? কে কার ঘরে যায়? বসে, কে কার ঘরে যায়? বলেন কে কার ঘরে যায়? তুই মরে যাবে, এখন তো আল্লাহ মাফ করেন, হুজুর পাক বলেছেন খুনি রিশতা পর হয়ে যাবে আর পর আপন হবে। এই রকম সময় এসে গেছে। পেছনে বসে, এইরকম হয়ে গেছে সমাজ, এইরকম সময় হয়ে গেছে। আপনি দেখেন হাল দেখেন, অবস্থা দেখেন। যদি ছেলেটাকে কোরআন শিখান, তুমি জানেন বাপের কষ্ট ছেলেরা যেমন বোঝে, জুনায়েদ অত বুঝতে পারবে না, পাড়ার চাচতো ভাই, পাড়ার চাচার ছেলে, ও বুঝতে পারবে না। কলিজা ফেটে যাচ্ছে, বাপের কষ্ট হচ্ছে। হুজুর বলেছেন যে যখন জাকামদানি হবে, কষ্ট হবে, মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ আসান করে দেয়। ছেলে বসে ইয়াসিন আল কুরআনিল হাকিম পড়ছে, আল্লাহ পাক কি করবে? তোমার ছেলের ওসিলায় আসান করে। আল্লাহ নিজে কোরআনে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপেদের ঘরে আল্লাহ বলেন এ বাপ তুমি তোমার ছেলে পুলেদের লেগে, বাপেদের ঘরে বলেন এ বাপ তুমি তোমার ছেলে পুলেদের জন্য দোয়া চাও না। আল্লাহ ছেলেদের ঘরে বলেছে বাপ মায়ের লেগে দোয়া চাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কি বলেছে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে দুটো রব বলেছে। কটা রব বলেছে বলেন? দুটো রব। একটা রব তো নিজেকে বলেছে, আর একটা রব বাপ মাকে বলেছে। একবার জোরে বলেন। রব মানে যারা লালন পালন করে, যিনি লালন পালন করে। আল্লাহ নিজের বেলা তো রব শব্দ ব্যবহার করেছে, বাপ মায়ের বেলা তো রব শব্দ। যে দোয়া চাও যে আল্লাহ আমার বাপ মা যেমন আমাকে লালন পালন করেছে, আমার রব যেমন আমাকে লালন করেছে, আপনি রব আমার বাপ মাকে আপনার রহমতে লালন পালন করেন। জোরে বলেন। কত ইজ্জত দিয়েছে বাপ মায়ের। এটা শিখাবে কে? কে শিখাবে? ইঞ্জিনিয়ার বলবে যে তুই বাপের সঙ্গে আদব করো? কোন স্কুলে বলেছে? কোন ইঞ্জিনিয়ারিং ক্লাসে বলেছে যে খবরদার বাপ হচ্ছে জান্নাতের দরজা, মায়ের পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের সাথে বিরোধিতা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ তোমার কোন? কোন জায়গায় শেখায়? মাদ্রাসায় শেখানো হয় বাপ মাকে সম্মান করো। মাদ্রাসায় শেখানো হয় বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, উম্মতের বাইরে। মাদ্রাসায় শেখানো হয় যে আখলাক, চরিত্র। জেনে রেখে দেবে তোমার নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র দান করেছিলেন। তুমি যদি সত্যিকারের হুজুরের উম্মত হও, তুমি তোমার চরিত্র ভুলে গিয়ে হাবিবুল্লাহর চরিত্রকে নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করে নাও। একবার জোরে বলেন। কে শিখাবে? মাদ্রাসা। অতএব আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেমদের সোহবত দান করেন। আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেমদের মজলিসে বসার তৌফিক ইনায়াত করেন। হাক্কানি আলেম যেখানে হয় সেই জায়গায় আমাদের ছেলে পুলে আমরা নিজেরাও আমাদের সঙ্গে যেন আল্লাহ তাআল্লুক জুড়িয়ে দেয়। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালামু। একটু সরে সরে আসেন তো, একটু এই দিকটা সরে আসেন। তাহলে ওই ফটো তোলেন, চলে সরে আসেন, ভিতর দিকে চলে আসেন। সকলে আমার সাথে সাথে হুজুরকে সালাম দেন। রহমাতো কে তাজ ওয়ালে, রহমাতো কে তাজ ওয়ালে, দো জাহাं के राज वाले, अर्शों के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम,
सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आजम। दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा। लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। या नबी, 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 जोरे जोरे, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या रसूल सलावतुल्लाह अलैका। मजा আসে না নেই? মজা আসে না নেই নবীকে সালাম দিয়ে? 50, 60, 70, 80, 40, 30, 28, 18, 20 সব ছেলে পুলে বাপ জানেরা, আমার মা বোনেরাও দূরে সব দাঁড়িয়ে আছেন। চিন্তা করে দেখেন তো, আপনারা আপনাদের সারা জীবনে পুরা জিন্দেগিতে কোনো হাফেজ সাহেব মাওলানা সাহেব ছাড়া একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলেন না, বলেন না, ভাবেন না। বললে তো লজ্জার কথা যে আমি দিইনি, তো লজ্জার কথা। আমি মনে করিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম। আল্লাহ মেরে দেয় নে, শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মারে নে, আলহামদুলিল্লাহ। হুজুরের সামনে কি মুখলে দাঁড়াতাম যে 60 বছরে একবার সালাম দিইনি নবীকে? কি মুখলে দাঁড়াতাম রাসূলুল্লাহর কাছে? কবরে তো বাপ যাবে না, কবরে মা যাবে না, কবরে কেউ নাই, কবরে আমিনাল্লাহ হাবিবুল্লাহ যাবে। হুজুরকে কি মুখ দেখাবো কবরে? কি করে বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? আপনি আমাদের সাক্ষী দিচ্ছি বান্দা ও রাসূল, কি করে বলবো? আর না ভুল হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন। আমার দরজার সামনে লেখা আছে, আজকে কি আপনি নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পেশ করেছেন? দরজার সামনে লেখা আছে। আমি যখনই ঘরে ঢুকি নজর পড়ে গেলেই বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিছু একটা করেন, দরজার সামনে লেখেন। কার নাম লিখছেন? এখন ভোটের মৌসুম চলছে, কার নাম লিখছো? পিছায় পানি লাই না, তাদের নাম লিখে ঘুরছো? রাসূলুল্লাহর নাম নাও, হাবিবুল্লাহর নাম নাও। যাদের পেছনে পেছনে ঘুরছো, কবরে সে যাবে না। আরে তোমার বাপ কবরে যাবে না, কবরে আমিনা লালি যাবে। প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, বলে এই মানুষটাকে, তার মানে মানুষ হুজুরকে পুরা সশরীরে নিয়ে যাওয়া হবে। যদি তাসবির হতো তাহলে রাজুল বলা হতো না, হুজুরকে সশরীরে নিয়ে এসে বলে এটা কে, বলো এটা কে? হুজুরের গোলামরা বলবে, হ্যাঁ ইনার লেগেই তো মোরে কবরে এসেছি, ইনি তো আমাদের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর না ভুল হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন, বুঝলেন? যদি দিতেন অসুবিধে, বড় সালাম যদি বুঝতে না পারেন সাধারণ মানুষ, যেমন আসসালামু আলাইকুম বলে হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেবদের সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পারবেন না?
আসসালামু আলাইকা বলেন, আসসালামু আলাইকা ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুম বলবেন না, কি বলবেন? কা। 1 বছর কুম আমাদের ঘরে বলতে হয়, একা থাকলেও কুম বলতে হয়, কারণ দুটো ফেরেশতা কাঁধে বসে আছে। হুজুরের কাঁধে কোনো ফেরেশতা নেই, সাহস আছে ফেরেশতার হুজুরের কাঁধে বসে থাকবে? হুজুরের কাঁধে কোনো ফেরেশতা নেই, এজন্য হুজুরকে বলা হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অতএব প্রতিদিন হুজুরকে সালাম দেবেন ইনশাআল্লাহ। বলেন জওয়ান ছেলেরা সবাই সবাই বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান, একটু ভিতরে ভিতরে এসে গায়ে গায়ে বসেন, ভিতরে এসে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे के जाली, रहे सामने तेरे रोजे के जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं। तेरे हाथ थकते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतजिर है निगाहें, बड़ी देर से मुंतजिर है निगाहें। बड़ा साथ मेरा दिया आंसुओं ने, मेरे दिल का आंगन सजाते सजाते। मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। निगाहों में हो सब गुंबद के जलवे, लबों पर हो तेरी इनायत के नगमे, लबों पर हो तेरी इनायत के नगमे। सबो रोज गुजरे नियाजी के आका, तेरा जिक्र अनवर सुनाते सुनाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम
मेहरबान आते आते। हजर मौसम सब नबीर दरबारे जाচ্ছে না, কবি বলছে मदीने के वाली मदीने बुला लो, ये पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते, बड़ा है करम मेहरबान आते आते। বলে যারা যেচ্ছ যাও একদম পায়গাম নিয়ে আসবে যেন আমার ওখানে যাওয়া হয়। बड़ा है करम मेहरबान आते आते, हाँ पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। अल्लाहुम्मा আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিছু কিছু জায়গায় দান খায়রাত করাকে আল্লাহ সাদকায়ে জারিয়া করে দিয়েছে। যেমন কারোর জন্য যদি পানি খাওয়ার ব্যবস্থা করে দেয় ওটা সাদকায়ে জারিয়া। কুয়ার কথা আছে, পানির ব্যবস্থা, এখন তো কুয়া হয় না, পানির ব্যবস্থা করলে একই, এটাই ইজমা কিয়াস। পানির ব্যবস্থা করলে একটা টিউবওয়েল লাগিয়ে দিলেন, একটা মোটর ফিট করে দিলেন, সাধারণের পানির ব্যবস্থা করলে সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। একবার জোরে বলুন। কারোর জন্য একটু রাস্তা ছেড়ে দিলে, ধরেন আপনার বাড়ির পাশে কেউ আছে, পেছনে ঘর আছে, তার লেগে এক হাত রাস্তা ছেড়ে দিয়ে বলেন যা তোর লেগে এটা করে দিলাম। কিংবা সরকারি রাস্তা হচ্ছে, একটু ছেড়ে ঝগড়া ঝামেলা না করে একটু ছেড়ে বলেন যাও এখান থেকে 12 জন যাবে, সর্বসাধারণের জন্য এই রাস্তাটা আমি করে দিলাম। এই সাধারণের জন্য রাস্তা করে দিলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। ওই রকম মসজিদে দান করলে সাদকায়ে জারিয়া, একটা কুরআন শরীফ দান করে দিলে সাদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান খায়রাত করলে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের এলেম শিক্ষার পেছনে যদি আপনাদের কিছু দান খায়রাত অবদান থাকে, এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। বাপেদের জন্য নেক্সট সন্তান রেখে দেওয়া সাদকায়ে জারিয়া। আপনি যদি গুনাহগার হন, দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, আপনি একটা ছেলেকে মাদ্রাসায় পড়ে তাকে ভালো মানুষ করলেন, মানুষের মতন মানুষ, আপনি মরে গেলেন, গুনাহগার হয়ে মরলেন, কিন্তু আপনার ছেলেপুলে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কেটে কেটে নয়, তাকে আল্লাহ যত সওয়াব দেবে পুরো সওয়াব ধরে ধরে আল্লাহ আপনাকেও দান করবে। অতএব এই মাদ্রাসায় আপনাদের সুযোগ এসেছে, গ্রামে আপনাদের কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করতে হবে। আমি কথা বলেছি এখানে যেমন হাফেজ হবে, খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যাতে হাফেজ হয়, 2 বছর 3 বছরের মধ্যে যাতে হাফেজ হয়ে যায়, 1 বছরের মধ্যে নাজেরাত যেন শিখে যেতে পারে, এরম ভাবে তারা প্রিপারেশন নিয়েছে কর্তৃপক্ষ, মাদ্রাসা কমিটি, উস্তাদগণেরা। আর আচ্ছা উস্তাদগণেরা, আবার আমার কারি সাহেব, আজকে থেকে পরিচয় নয়, দুজনের সঙ্গেই বাচ্চাবেলা থেকে আমি আবার একটু খেলাধুলা করতাম, তো ওইখানে ওনার ঘরেতে যে অত্যাচারটা বেশি হতো আমাদের, ঠিক বলছি তখন তো খেলাধুলা। তুমি কি মনে করছো ওয়াচ করছি বসে বসে? আমি স্টেট লেভেলের প্লেয়ার ছিলাম, ওয়েস্ট বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করেছি। কি আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলেছি, কথা বলছি। তখন স্কুল পড়াশোনা মাদ্রাসায়, ছোটতে মাদ্রাসায় পড়েছি, একদম ইবতেদায়ী, কিন্তু আমার ইংলিশ মিডিয়াম ছিল। তো যাই হোক, তো আল্লাহ মাফ করে, খুব মহাব্বতের মানুষ, এনার গুমাই বাড়ি। আলেম যদি বিগড়ে যায় শয়তানের কাজ করে। কিসের কাজ করে? নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে। আর আলেম যদি ভালো থাকে নায়েবে নবী, নবীদের কাজ করে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সাবধানে থাকতে হবে, আর আলেমদের সোহবত হাসিল করতে হবে। আল্লাহ পাকের হাবিব নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালা, তোমরা সাদিকিনদের সোহবত হাসিল করো, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। সাদিকিন থেকে মুরাদ সত্যবাদী, সাদিকিন থেকে মুরাদ আল্লাহর ওলি, সাদিকিন থেকে মুরাদ আল্লাহর মাহবুব প্যারা। জেনে রেখে দেবেন, কেউ ওলি হতে
পারবে না, কেউ ওলি হতে পারবেন না যতক্ষণ না সে আলেম হচ্ছে। আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না। যারা আলেম তারাই ওলি হয়, যারা আলেম তারাই ওলি হয়। এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম থেকে মুরাদ আল্লাহর ওলি, নেক বান্দা, সুফি, দরবেশ, গওস, কুতুব, আবদাল। হাক্কানি আলেমদের যদি সোহবত হাসিল করো, আল্লাহ নিজে বলছে তাদের সোহবত হাসিল করো। তাদের সোহবত হাসিল করলে কি হবে? আমার আল্লাহ পাক আমাদের মাটি থেকে তৈরি করেছে। একটা মাটির ঢিলাকে গোলাপের সঙ্গে রেখে দাও, ওই মাটির ঢিলা গোলাপের সঙ্গে রেখে দিলে বোঝা যায় কিছুক্ষণ থাকার পরে ওই মাটি থেকে গোলাপের খুশবু বেরোয়। ওই রকম দ্বারা মাটির মানুষ হাক্কানি আলেম আল্লাহর সাদেকিন বান্দাদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ তাদের দিলের যে খুশবু আছে, ওই দিলের খুশবুটা আমাদেরও অন্তর থেকে জাহির করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। হাক্কানি আলেমদের সোহবতে থাকতে বলছে। আবার আল্লাহ কোরআনে বলছে, যদি না জানো আলেমদের কাছ থেকে জেনে নাও। পথ খুলে দিলেন, মানে কুরআন হাদিস থেকে সবাই মাথায় নাও ঢুকতে নাও পারে, যারা ঢুকবে না তারা কি করবে? হাক্কানি আলেমদের কাছ থেকে জেনে নেবে। হাক্কানি আলেমদের করে আল্লাহ বড় মাকাম দিয়েছেন। আল্লাহ তাদের করে নবীদের ওয়ারিস করে দিয়েছেন। তারা নবীর অবর্তমানে আর নবী আসবে না। যদি কেউ বলে নবী আসবে, কাফের হয়ে যাবে। যদি কেউ ভাবে আরেকটা নবী আসবে, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে আরেকটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। না না, আর কোন নবীর দরকার নেই। আমেনা লালি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট। আর কোন নবীর দরকার নেই। এবার নবীদের কাজ কে করবে? আলেমরা করবে। আর সেই আলেম বানানোর জায়গা আপনারা করেছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরঘাটার মানুষ ভাগ্যবান যে পাথরঘাটায়, হ্যাঁ হ্যাঁ নওজুবিল্লাহ, কত গ্রামে কত কি হচ্ছে। আমি আর নবী মজলিসে বসে বসে ওগুলো আর বলছি না। কত গ্রামে কত কি হচ্ছে। হ্যাঁ, কেউ অফিস করছে, কেউ মজলিস করছেন, কত কি। আপনারা পাথরঘাটার মানুষ একত্রিত হয়ে জড়া হয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতের জায়গা করে দিয়েছেন। খুশি না আপনারা? জোরে বলেন, খুশি না? আমি নাম ভুলে যাচ্ছি, বহুদিন আগে পড়েছিলাম, আর এখন মওজুতে আমার ওনার কথা মনে পড়ে গেল। একদিন একজন বাদশাহ জগৎ করছি, তুমি এই ছেলে, তুমি মানুষের ভিডিও করছো, কোন মানুষের ফটো তুলি এমনি নিচেই রেখে দাও। কোন জায়গায় এক বাদশাহ রাজা ছিলেন, আর হযরতে মুজাদ্দিদ আল-পেশ সানি হুজুর না যে কোনো একজন আল্লাহর ওলি ছিলেন, না ভুল হচ্ছে, আল্লাহ মাফ করুন, ইমাম বুখারী হুজুর মনে হচ্ছে। আমি নামগুলো বলছি না, কিন্তু ঘটনা সত্য। তো সেই বাদশাহ যেমন বাদশাহ হয়, রাজা বাদশাহ ছিল। তো একদিন মানে এরম যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তো কার্পেট বিছানো হবে, পাটি বিছানো হবে, হবে না? আর মাঝে মাঝে ওগুলোকে ঝাড়া হবে, তো ঝাড়া হবে না, পরিষ্কার করা হবে, ওগুলোকে পরিষ্কার করা হবে, ঝাড়তে হবে, ধুলোগুলো বেরোবে না? তো কোনো এক আল্লাহর ওলির মাদ্রাসার পাটিগুলোকে জোরে জোরে ঝাড়া হচ্ছিল। যখন জোরে জোরে পাটিগুলো ঝাড়া হয়, আর সেই জামানার বাদশাহ এরকম করে সেই ধুলোগুলোকে নাকের মধ্যে থেকে শরীরের ভিতরে লিচ্ছে। এই শুনছেন? বোঝো, যদি বুঝতে না পারো বাপ যে কি, যদি কদর না বোঝো, তুই বাপকে সম্মান করবে কি করে? মায়ের পায়ের তলায় জান্নাত, মা যদি কি কদর না বোঝো, বাপ জান্নাতের দরজা যদি না বোঝো। এত হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, কারো গ্যারান্টি নেই যে তার হজ কবুল হচ্ছে, কিন্তু বাপ মায়ের মুখের দিকে তাকালে আল্লাহ মকবুল হজের সব দান করে দেয়। মাথায় ঢুকছে? এত হজ করতে যাচ্ছে হাজী সাহেবরা, নাউজুবিল্লাহ। আমি হজের বিরোধিতা করছি না, আমি হাকিকাত বলছি যে যাই ইবাদত করি আমরা জানিনি কবুল হচ্ছে কি হয়নি। দরুদ ছাড়া, দরুদ পড়লে আল্লাহ কবুল করে নেয়। বাকি কোনো ইবাদত কেউ বলতে পারে না যে কবুল হয়ে গেল। তাহলে কদর যদি না বোঝে বাপ মায়ের, ও তো বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। আর যে বাপ মায়ের কদর বোঝে, বাপ মায়ের পায়ের তলা ধুলো টালিয়ে মুখে মাখবে, শরীরে মাখবে, তার মুখ থেকে নূর বেরোবে। বোঝেন মাদ্রাসা কি বোঝেন? সেই জামানার বাদশাহ এরকম করে ধুলোগুলো নাকের মধ্যে লিচ্ছে। মরে গেছে, সবাই মরবে না?
ইন্তেকাল হয়ে গেছে। স্বপ্ন দেখাচ্ছে যে আপনার হাল কিরকম, ব্যবহার কিরকম। বলে আমার হাল শুধু গুনাহ আর গুনাহ। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মাদ্রাসার ধুলোটা নাকের মধ্যে নিয়েছিলাম, তালেবুল ইলমের পায়ের ধুলো নাকের মধ্যে নিয়েছিলাম। আল্লাহ ওই কাজে খুশি হয়ে আমাকে নাজাতে জারিয়া করে দিয়েছে। সেই মাদ্রাসা আপনারা করছেন, এখান থেকে হাক্কানি আলেম বেরোয়। একবার জোরে বলেন। এখানে কোরআনের তালিম দেওয়া হয়, জোরে বলেন। হ্যাঁ, কোরআন শরীফ। কোন কোরআন শরীফ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফ কোন কোরআন শরীফ? খবর নিয়ে দেখে যান। আল্লাহ কুদরতি ভাবে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কথাটা আল্লাহ কুদরতি ভাবে বলেছে। ওই কথাটাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হিফাজতের সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে নাজিল করেছে। হাবিবুল্লাহ কোনো কিছু পরিবর্তন না করে পরিষ্কার জবান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে। সাহাবারা ওটাকে লিখে রেখে দিয়েছে। আর ওই লেখাটা চলতে 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 আমাদের বাপ দাদারা পড়েছে। খাজা মাইনুদ্দিন পড়েছে, মুজাদ্দিদ আল পেশানি পড়েছে, আবু বকর সিদ্দিক পড়েছে, ওমর ফারুক পড়েছে, উসমান গনি পড়েছে, মাওলা আলী পড়েছে, হযরতে বেলাল পড়েছে, হযরতে খাব্বাব পড়েছে, হযরতে খুবাইব বিন আদি পড়েছে, হযরতে হাবিব বিন জায়েদ পড়েছে, সাল বিন সাদা সাইদি পড়েছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী পড়েছে, নুরউদ্দিন জঙ্গি পড়েছে, হাসান বসরি পড়েছে, রাবিয়া বসরি পড়েছে, মাইমুনা সৌদা পড়েছে, শাহজালাল পড়েছে, সাদত ইয়ামিনী পড়েছে। এরকম করে হযরতে নূর আহমদ নিজামপুরি পড়েছে, কারামত আলী জোনপুরি পড়েছে, সিফাত আলী ওয়াইসি পড়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পড়েছে, পাঁচ হুজুর পড়েছে, খলিফারা পড়েছে, তোমাদের বাপদাদারা পড়েছে, আমাদের বাপদাদা পড়েছে। ওই পুরা হুবহু যেটা আল্লাহ কুদরতি ভাবে বলেছে আজও কুরআন শরীফে ওইভাবে আমার আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। জানেন, কুরআন শরীফ আল্লাহ যেভাবে বলেছে ওভাবেই আল্লাহ আমাদের সামনে, আমাদের কোরআনে ওই তো এই মাদ্রাসায় সব কোরআন রাখা আছে, কোরআন শরীফ রাখা আছে, ওতে সব ওইভাবে পড়া আছে। একবার জোরে পড়েছে। কোথায় যাচ্ছ? এখন বলে মাদ্রাসায় পড়লে আর শিক্ষা লাভ হয় না। মাদ্রাসাতে কিন্তু কম্পিউটারটা রাখলে ভালো হয়। আর এই শুনছেন, মাথায় ঢুকে গেছে, এদের মাথায় ঢুকে দিয়েছে। কে ঢুকেছে? ইংরেজ, ব্রিটিশ ঢুকে দিয়ে গেছে। ইমাম গাজ্জালী জগৎ বিখ্যাত ফিলোসফার ছিল, জগৎ বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিল, জগৎ বিখ্যাত ডক্টর ছিল। ইমাম গাজ্জালী, ইমামে নোয়ায়েম, বড় বড় সব কোথা থেকে শিখেছে? এক জায়গা থেকে। যেখানেই কোরআন শিখেছে সেখানেই অঙ্ক শিখেছে, যেখানেই কোরআন শিখেছে সেখানেই সবকিছু শিখেছে। মাথায় ঢুকছে। ক্যামেরা, এই যে ক্যামেরাটা এরা উদ্বোধন মুসলমান করেছে। ক্যামেরাটা তৈরি করেছে আলো দিয়ে। তখন এরকম আলো ছিল না, প্রদীপ দিয়ে। হ্যাঁ, তার প্রথম ইনভেন্ট করেছে কে? মুসলমান। জিরো মুসলমান, অঙ্ক মুসলমান, যা কিছু দেখছেন সব মুসলমান। মাথায় ঢুকছে। কোথা থেকে? মাদ্রাসা থেকে। ইংরেজ এলো, ইতিহাস বলছি, ইংরেজ এলো, এসে ডিভাইড করে দিল। যে ইসলামিক শিক্ষা আলাদা করে দিল, জেনারেল শিক্ষা আলাদা করে দিয়ে সর্বনাশ করে দিল। আমাদের মাথায় ঢুকে গেল কি? যে মাদ্রাসায় কিচ্ছু নেই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় হুজুর পাক যে কিয়ামতের আলামত বলেছে, আমার এখানে লেখা আছে সব আলামতে কিয়ামতের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরি জামানাতে লোক কুরআন শিক্ষা দেওয়া বন্ধ করে দেবে। ছেলেদের, বাচ্চাগুলোকে কুরআন শিখাবে না বাপেরা। কেন? তারা দেখবে যে কুরআনে কোনো ফায়দা নেই, কুরআনে কোনো ফায়দা নেই। এই ফায়দা না পাওয়ার জন্য এরা কুরআন থেকে বান্দাদেরকে দূরে করে দেবে। কুরআন শিখানো হবে না, কুরআন শিখাবে না। কেন? কুরআনে কোনো ফায়দা নেই। হাফেজ হয়ে কি হবে? ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, মাস্টার হও। এজন্য আমি আমার ভাইপোটাকে হাফেজি আজকেই সকালবেলা 9টার সময় ওকে নিয়ে গেছে, ওকে একটা হোস্টেলে ভর্তি, 8 বছর বয়স, 7-8 বছর বয়স, ওকে হোস্টেলে ভর্তি করেছে। ওকে ভর্তি করার লেগে খুঁজছি। ফুরপুরা শরীফে মাদ্রাসা আছে, কিন্তু আমার ওখানে মাদ্রাসায় পড়লে পড়া হবে না। হাফেজ একটু দূরে থাকতে হবে, নাহলে ঘরে থাকলে হাফেজ খুব মুশকিল ব্যাপার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, আমি খুঁজছি
আমার একটা বোন আছে, ছোট বোন, ওকেও ভর্তি করেছে আলামিন মিশন, ওখানে খলদপুরে পড়ে। ওখানে কি সুন্দর পরিকাঠামো, ওখানে খাবার জায়গা আলাদা, পড়ার জায়গা। হাফেজি পড়ার লেগে একটা বড় সুন্দর একটা কাঠামো, পরিকাঠামো বলার জায়গা আমি খুঁজছি, অনেকদিন ধরে খুঁজছি, একটাও পাইনি, একটাও পাইনি। কারণ মানুষের মাথায় ঢুকে গেছে যে হাফেজ হয়ে কি হবে। কিন্তু আসল জ্ঞান, দুনিয়ার সমস্ত কিতাব মিলাও, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইটুকুন জ্ঞান আর নেই। আর কুরআন জন্মের আগেও কি হয়েছে, মরণের পরেও কি হবে, কুল কায়নাতের সব কথা আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলুন, যাকে আমার আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছে। কুরআন লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। মুসলমান, আম্মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো, হ্যাঁ আম্মা আয়েশা বলেন না রাসূলুল্লাহ কেমন? শুনছেন আপনারা? আম্মা আয়েশা, আমাদের আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো, আমার আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান বলেন না রাসূলুল্লাহ চরিত্র কেমন, রাসূলুল্লাহ কেমন? আম্মাজান বললেন, তোমরা কি কুরআন দেখোনি, কুরআন পড়োনি? রাসূলুল্লাহ চরিত্র পুরা কুরআনের আয়াতের মতো, হুজুর পুরা কুরআন খোলা কিতাবের মতন। একবার জোরে বলেন হুজুর, হুজুর কেমন? কুরআনের মতন। একবার জোরে বলেন, যে কুরআনের আয়াত পড়বে, কুরআনের আয়াত হুজুরের আখলাক পড়বে। একবার জোরে বলেন মুসলমান। এই কিছু ভিডিও করছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করেন না, ছন্দ মনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। হাক্কানি আলেম এখান থেকে হয়, মাদ্রাসা থেকে হয়, খারিজি মাদ্রাসা, দহরা হাদিস মাদ্রাসা, এখান থেকে ছেলেগুলোকে দেন, গুরুত্ব বোঝেন, বাচ্চাগুলোকে শেখান। টুইঙ্কেল টুইঙ্কেল স্টার শিখি, ও তো এমনি হাসতে হাসতে হয়ে যায়। এবিসিডি তো হাসতে হাসতে বাঁহাতে হয়ে যায়। আসল জ্ঞান কোরআনের জ্ঞান, আসল জ্ঞান আল্লাহর জ্ঞান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যেটা বের করে বলে দিয়েছে। আপনি কি কোরআন শুনে কি খুঁজছেন? জমির একটা ব্যাপার আছে না নেই? আমরা পড়াশোনা করেছি, আমরা সিনিয়র মাসে করেছি, ওখানে জেনারেলও ছিল, আরবিকও ছিল। জেনারেলের সব সাবজেক্ট, আরবিকেরও সব সাবজেক্ট ছিল, এখনো আছে। আবার নিউ ওল্ড স্কিম ছিল, নিউ স্কিম, বালাগাত বাদ দিয়ে দিয়েছে, মান্তেক বাদ দিয়ে দিয়েছে, অনেক কিতাব বাদ দিয়ে দিয়েছে, হেকমত বাদ দিয়ে দিয়েছে, ওগুলো বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, কুরআন শরীফে আপনি জেনারেলে মাটির ব্যাপারে তাদের পড়া হয় না, হয় না? কাদা মাটি, বেলে মাটি, হেনো মাটি, এঁটেল মাটি আছে না নেই? কুরআন শরীফে মাটির সমস্ত রকমের বিষয় বর্ণনা হয়েছে। আপনি কি খুঁজছেন কুরআন শরীফে? আসমান, এরা তো বলে মহাশূন্য। আসমানিরা মানে না, কারণ ওদের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায়নি। আসমানের মালিক বলে দিয়েছে 7 তবক আসমান আছে। একবার জোরে বলেন। বাচ্চা কি করে পয়দা হয়, মায়ের পেটে বাচ্চা কি করে বড় হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুস্তাফায় কুরআন নাজিল করে আমার আল্লাহ বাচ্চা কিভাবে প্রসেস, কিভাবে বাচ্চা হয় সেটাও কুরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে। একবার জোরে কি নেই কুরআন শরীফে, কি নেই? কিভাবে মানুষকে আল্লাহ জিন্দা করবে সেটাও বলে দিয়েছে, কিভাবে মানুষ তৈরি হয়েছে সেটাও বলে দিয়েছে, কিভাবে মানুষের ইবতিদা হয়েছে সেটাও বলে দিয়েছে, জান্নাত কেমন সেটাও বলে দিয়েছে, আরশের উপরে কি আছে সেটাও বলে দিয়েছে, সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত আছে আল্লাহ ওটাও বলে দিয়েছে, সব বলে দিয়েছে, কুল কায়নাতের সব কথা বলে দিয়েছে। যদি কেউ শুধু জন্ম আর মৃত্যুর জ্ঞান হাসিল করতে চায়, পৃথিবীর সব কিতাব পড়তে হবে তাকে, পড়ে যাও। আর যে বলে কুল কায়নাতের জ্ঞান হাসিল করতে চায়, কুরআন পড়ে যাও, কুল কায়নাতের জ্ঞান পেয়ে যাবে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমের সোহবত হাসিল করতে হবে, জ্ঞানীদের কাছ থেকে জেনে নিতে হবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফকে সুন্দরভাবে নাজিল করে দিয়েছে। 6666টা আয়াত আছে, 6666টা আয়াত আছে এই কুরআন শরীফে। আমার আল্লাহ পাক আমাদের জন্য শেফা করে রেখে দিয়েছে। এই কুরআন শরীফে আমাদের জন্য শেফা আছে। আমার আল্লাহ পাক কুরআনকে আমাদের জন্য শেফা করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি কেউ সত্যিকারের এলেমওয়ালা হতে চায়,
চায় আমি বলে দিয়েছিলাম দুই প্রকার, আলেল মুফিলকাল আলেল ওয়ালা আলেল মুফিলকাল আলেল ওয়ালা লিসান, জুবানের জ্ঞান দিলের জ্ঞান। যদি কেউ দুটো জ্ঞানকে একত্রিত জড়া করতে চায়, বাতিনিয়া জাহিরিয়া এক করতে চায়, যদি জড়া করে সত্যিকারের জ্ঞানী হতে চায় কোরআন পড়তে হবে। জেনে রেখে দেবেন যারা কোরআন পড়ে সত্যিকারের জ্ঞানী যারা হয়ে যায়, আমার আল্লাহ তাদের করে ইজ্জত বাড়াতে বাড়াতে ইজ্জত বাড়াতে বাড়াতে ইজ্জত বাড়াতে বাড়াতে নবীদের ওয়ারিস বানিয়ে দেয়। কোরআন পড়লে নবীদের ওয়ারিস হয়। একবার জোরে বলেছেন, হুজুর পাক বলেছেন যে আমার বানি ইসরাইলদের মাওলানাদের কথা বলতেন যে বানি ইসরাইলের মাওলানারা তাদের কিতাব পরিবর্তন করে দিয়েছে, আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত একদল আলেম থাকবে যারা আমার ইসলামের ঝান্ডাকে এই রকম উঁচু করে ধরে রাখবে। একবার জোরে বলেছেন, নাপতে দেবে না, নাপতে দেবে না, সারা জীবন লড়াই করে। ইমামে আজম আবু হানিফা করে গেছেন, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল করে গেছেন। হ্যাঁ, আমরা তো আলেম মনে করেছি, যাকে তাকে তো আলেম মনে করি, কিন্তু হুজুর যে বলেছে যে সবচেয়ে খারাপ আলেম সবচেয়ে ভালো আলেম, আর আমরা তো জানিনি যে কোনটা খারাপ কোনটা ভালো। হুজুর বলেছে হাক্কানি আলেম, ভালো আলেম কে জানো তোমরা? ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন। কুরআন শরীফ পড়ে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাকের কুরআন শরীফ তেলাওয়াত করেছে। ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, কুরআন পড়েছে। হযরত ইমামে শাফি হাক্কানি আলেম ছিলেন, কুরআন পড়েছে। ইমামে মালিক হাক্কানি আলেম ছিলেন, কুরআন পড়েছে। হযরত আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম ছিলেন, কুরআন পড়েছে। খবর নিয়ে দেখে যান, হাক্কানি আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয় জীবন দিয়ে দেয়, কিন্তু কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না। হক পথে থাকে, বাতিলের কাছে মাথা নত করে না, হকের হয়ে লড়াই করে। হযরত আহমদ বিন হাম্বল হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত আহমদ বিন হাম্বল হুজুর এক তারিখে তিনি ফতোয়া দিয়ে দিলেন। তখনকার রাজারা, তখনকার বাদশারা, মামুন বলে একটা বাদশা ছিল, মুতাসিম বলে একটা বাদশা ছিল, আর একজোড়া বাদশা ছিল। তিনটে বাদশা একসঙ্গে তারা কি করলো? তারা ফতোয়া দিল কুরআন আল্লাহর মাখলুক, কুরআন আল্লাহর মাখলুক। যে কুরআন আপনারা পড়েন, যে কুরআন আপনার বাড়িতে আছে, ওই কুরআনকে বলছো আল্লাহ পাকের মাখলুক। এগুলো সব আল্লাহ পাকের মাখলুক। মাখলুক কাকে বলে? আল্লাহ যাকে সৃষ্টি করেছে সব কিছু আল্লাহর সৃষ্টি বারাক, কিন্তু কুরআন আল্লাহর মাখলুক নয়। কুরআন কালামুল্লাহ, কুরআন আল্লাহর বাণী, কুরআন আল্লাহর বাণী। বাদশা বলল কি কুরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে গেলেন, আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে বললেন, না না মুতাসিম কি বলছো, মামুন তুমি কি বলছো? এই রাজা বাদশা, এই মুসলমানদের আজিজ সেজে বসে আছো, তোমরা কি বলছো? শোনো শোনো, আমি আহমদ বিন হাম্বল বলছি কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন হচ্ছে আল্লাহর বাণী। কুরআন মাখলুক? কুরআন তো আল্লাহর কথা। আল্লাহর কথা মাখলুক হয়? আল্লাহর কথা মাখলুক হয়? তাহলে তো সর্বনাশ। তাহলে কুরআন যদি আল্লাহর মাখলুক হয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে। তাহলে কুরআনও যদি মাখলুক হয় কি হবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাআজাল্লাহ। না না, কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর বাণী। একবার জোরে বলে ধরে ফেলেছে। আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, দেখেন কুরআন পড়ে কেমন আল্লাহ পাক গায়রাত দান করেছে, কিরকম জজবাওয়ালা হয়েছে দেখেন, ধরে ফেলেছে। তখনকার বাদশা ধরে আহমদ বিন হাম্বল হুজুরকে ধরে উটের পিঠে বেঁধে দিয়েছে। বাগদাদের শখে উটের পিঠে বেঁধে দিয়েছে। দোয়া করেন আমি বাগদাদে যাব, একদম রেডি হয়ে গেছে। আহমদ বিন হাম্বল আর ইমামে আজম আবু হানিফা। আমি ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি। এই দুটো ইমাম সাহেবের মাজার আমার খুব শখের জিয়ারত। এখন আমাদের মাওলানারাও কি বলছে? কোরআন সুন্নাহ বাপজান। আমাদের মাওলানা বলছে কোরআন সুন্নাহ। ইমামে আজমের নাম বলতে লজ্জা লাগছে? তুই বল ইমামে আজম বলেছে এটা। কে ইমামে আজম? আবু হানিফা। যে ইমামে আজম ইন্তেকালের পরেতে ইমাম ইউসুফ বলছেন, যখন আমি গোসল দিবার লেগে ঘরে ঢুকিয়ে উপর মাথা থেকে পাগড়ি খুলেছি, দেখি কোরআনের আয়াত লেখা আছে।
ডান দিকের বাজু যখন সোজা করেছি দেখি কোরআনের আয়াত লেখা আছে, বাঁ দিকের বাজু যখন সোজা করেছি দেখি কোরআনের আয়াত লেখা আছে, যখন সিনা খুলেছি দেখি গোটা সিনাতে আল্লাহ কোরআনের আয়াত লিখে রেখে দিয়েছে। একবার জোরে মুসলমান, যে ইমামে আজম আবু হানিফাকে হযরতে মুজাদ্দিদ আল পেশানি হুজুরের জামানায় একজন মানুষ ছিলেন, তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বলবে যে রাসূলের জামানার সবচেয়ে বড় মাওলানা উঠে দাঁড়াও, বলে সবাই বসে থাকবে, ইমামে আজম উঠে দাঁড়িয়ে পড়বে। ইমামে আজম আবু হানিফা হুজুরের উম্মতের সবচেয়ে বড় আলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুনাফিকরা ওয়াহাবিরা এমন হাল পয়দা করেছে যে আমাদের মুলিসান হচ্ছে কোরআন সুন্নাহ, কোরআন কোরআন সুন্নাহ। ইমামে আজম যেভাবে কোরআন সুন্নাহ শিখিয়েছে আমরা সেভাবে কোরআন সুন্নাহ শিখব। কথা ঠিক না ভুল বলেন? বলেন না। আমরা অন্য কোন মাওলানার তাকলিদ মানব না, আমরা ইমামে আজমের তাকলিদকে অনুসরণ করে চলব, তিনার বিশ্লেষণকে অনুসরণ করে চলব। আমাদের হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুকাল্লিদ, সবচেয়ে বড় তাকলিদ করনেওয়ালা ইমামে আজম আবু হানিফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইমামে আজম আবু হানিফার কবরে ইমাম শাফি গিয়ে দোয়া চাইতো, ইমাম শাফি বলছে আমার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নিতেন। একবার জোরে বলেন, আজ যারা হবে না মুসলমান। মুসলমান হযরত আহমদ বিন হাম্বল বাপজান এটা দিয়ে আসে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হুজুরের জামানার আলেম, কোরআন পড়েছে, কোরআন পড়েই তো আলেম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান না হলে তুমি আলেম হবে কি করে? তুমি এলেম ওয়ালা হও, তুমি কোরআন যদি না পড়ো তুমি তো কিচ্ছুই নয়, তুমি তো কিচ্ছুই নয়। জেনে রেখে দেবেন, জরুরাতান ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে, যেমন নামাজ পড়া ফরজ, জরুরাতান ইলম শিক্ষা করা ফরজ। কোরআন পড়া ফরজ, কোরআন পড়া যেমন নামাজ পড়া ফরজ। কোরআনের জরুরাতান, নামাজ পড়তে গেলে যে সূরাগুলো লাগে সেই সূরাগুলো মুখস্থ করা ফরজ। আজ কোরআনের গুরুত্ব নেই, কোরআন শরীফ পড়তে গেলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ওখানে পড়ে কি লাভ? আমি বহু ছেলেকে জিজ্ঞাসা করি, বাচ্চারা যায় আমার কাছে, আমার সঙ্গে তো বাচ্চাদের আলাদা একটা লেআউট থাকে। এই বাচ্চার আল্লাহ নবীর কদমের ওসিলা আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ, বাচ্চা কি পড়ো? ABCD শিখাচ্ছে, আলিফ বে কে পড়বে? হ্যাঁ, বাচ্চাগুলোকে শিখান, বাচ্চাগুলোকে শিখান। আমি বাচ্চাদের শিক্ষার জন্য, আমি বলার কথা ভুল, আল্লাহ মাফ করেন, আমরা বাচ্চাদের শিক্ষার জন্য একটা বোর্ড তৈরি করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। ওই মক্তব বোর্ড করে 4 বছরের কোর্স করেছি, কিতাব আলাদা, আমাদের নিজেদের আলাদা সিলেবাস তৈরি করেছি। সিলেবাস তৈরি করে মক্তবগুলোকে লিখছি, নিয়ে সেই মক্তবে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠনের কাজ চালাচ্ছি। ইনশাআল্লাহ শত শত মক্তব আমাদের সঙ্গে যোগাযোগ করে সব জয়েন হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আরো জয়েন হবে আল্লাহ জুড়াই থাকে। কেন? এই মক্তবের উদ্দেশ্য আমরা নিলাম, বাচ্চাদের করে শেখাচ্ছে, ওয়াহাবিরা বাচ্চাদের শেখাচ্ছে। রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ